নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল ফাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো লিভার জন্ডিস। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে লিভার জন্ডিস নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই লিভার জন্ডিস কি? প্রথমেই আমি আপনাদেরকে বলবো, এই লিভার জন্ডিস হলো লিভারেরই একটি রোগ, যেটা শরীরের রক্তের বিলিরুবিন হাই হলে এই লিভার জন্ডিস হয়ে থাকে। আর শরীরের রক্তের বিলিরুবিন হাই হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু লিভার ফাংশন টেস্ট বা এলএফটি টেস্ট করানো হয়। তো ব্লাডের যদি এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করানোর পরে যদি বিলিরুবিন হাই হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লিভার জন্ডিস হয়েছে বলেই ধরা হয়। আর এই লিভার জন্ডিস হলে প্রথমত যে সমস্যাগুলো হয়ে থাকে, চোখ হলুদ হয়ে যাবে, মুখের চামড়া হলুদ হয়ে যাবে, হলুদ গাঢ় প্রস্রাব হতে থাকবে, অটোমেটিক্যালি ডাইজেস্টিভ প্রবলেম চলে আসবে, কিছু কিছু সময়তে গায়ে জ্বর চলে আসবে এবং বমি বমি ভাব থাকবে, ভমিটিং টেন্ডেন্সি থাকবে, কিছু কিছু সময়তে খাওয়ার পরে বমি হয়ে যেতেও দেখা দেবে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এই লিভার জন্ডিস হলে সেক্ষেত্রে হতে থাকবে এবং গাঢ় হলুদ প্রস্রাব হতে থাকবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে আসবে এবং লিভার যখন ব্লাডের টক্সিন ফিল্টার করতে পারে না, তখনই কিন্তু এই সমস্যাগুলো অটোমেটিক্যালি চলেই আসে। আর লিভার যখন দুর্বল হয়ে পড়ে, লিভার যখন পুরোপুরি কাজ না করতে পারে, তখনই কিন্তু এই লিভার জন্ডিস হয়ে থাকে। তো বন্ধুরা, এই লিভার জন্ডিস হওয়ার মূল কারণ কি? লিভার জন্ডিস হওয়ার মূল কারণ হলো হেপাটাইটিস বি এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন করা এবং গলব্লাডার সিবিডি বা কমন বাইলটাকে স্টোন হয়ে থাকা। আর যেটা সব থেকে উল্লেখযোগ্য কারণ, সেটা হলো লিভারে ইনফেকশন হওয়া এবং লিভারে চর্বি জমে যাওয়া, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। দীর্ঘদিন যদি আপনি এই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, যদি ট্রিটমেন্ট না নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই লিভার জন্ডিস হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই লিভার জন্ডিসের সমস্যা থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো, এই লিভার জন্ডিস হলে কিন্তু লিভার যখন পুরোপুরি কাজ না করতে পারে, তখনই কিন্তু এই লিভার জন্ডিস হয়ে থাকে। আর এই লিভার জন্ডিস হলে কিন্তু তেল মশলাযুক্ত খাবার পুরোপুরি বর্জন করতে হবে। এই লিভার জন্ডিস হলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন এই তেলে ভাজা ফাস্টফুড খাবার এবং তেল মশলাযুক্ত খাবার, সেগুলো থেকে কিন্তু সব সময় দূরে থাকতে হবে। আর এই লিভার জন্ডিস হলে সেক্ষেত্রে কিন্তু ডাবের জল খাওয়া, আখের রস খাওয়া, গ্লুকন্ডির জল খাওয়া, এই সমস্ত খাবার খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারক হয় এবং বেশি করে শাকসবজি খেতে হবে। বড় মাছ মাংস থেকে কিন্তু এই সময়তে দূরে থাকতে হবে। এই সময়তে কিন্তু চারা মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হবে। এবং এই লিভার জন্ডিস থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিদিন সকালে থানকুনি পাতা নিয়ে, প্রতিদিন সকালে খালি পেটে 3 থেকে 4টে থানকুনি পাতা নিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। এই থানকুনি পাতা যদি আপনারা রেগুলার খেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই যে ডাইজেস্টিভ প্রবলেম, হজমের সমস্যা, অটোমেটিক্যালি যে অ্যাসিডিটি হওয়া, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন। এবং এই লিভার জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যার জন্য কিন্তু কালমেঘের পাতা কিন্তু একটা ভালো কাজ করে এই লিভারের সমস্যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এই কালমেঘের পাতার রস যদি আপনারা প্রতিদিন রেগুলার যদি এই কালমেঘের পাতার রস সকালে খালি পেটে খেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই লিভারের সমস্যা থেকে আপনারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন। এবং হলুদ কিন্তু দূষিত লিভারকে শুদ্ধ করে। লিভার পরিষ্কার করতে কিন্তু হলুদের একটি বিশেষ ভূমিকা পালন করে। এই হলুদ দূষিত লিভারকে শুদ্ধ করে এবং লিভার পরিষ্কার করতে কিন্তু এই হলুদের একটি বড় ভূমিকা পালন করে থাকে হলুদ। সে কারণে আমি আপনাদেরকে বলবো, প্রতিদিন সকালে আপনারা কাঁচা হলুদের রস খেয়ে যাবেন। যদি আপনারা প্রতিদিন সকালে কাঁচা হলুদের রস না খেতে পারেন, তো বিকাল টাইমে উষ্ণ গরম দুধের সঙ্গে আপনারা করে হলুদ নিয়ে একসঙ্গে মিক্সড করে আপনারা রেগুলার খেয়ে যাবেন।
খেয়ে গেলে কিন্তু এই লিভার জন্ডিসের সমস্যা থেকে আপনারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন। এবং এই সময়তে কিন্তু হেলাঞ্চ শাক, পেঁপে খাওয়া, শাকসবজি খাওয়া এই লিভার জন্ডিস টাইমে কিন্তু খুবই উপকারক হয় শরীরের পক্ষে কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে কিন্তু এই লিভার জন্ডিস টাইমে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারক হয়। এবং যে লিভার জন্ডিস হলে যে কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে আসে, সেই সমস্যা থেকে কিন্তু এই পেঁপে কিন্তু সেই সমস্যাকে দ্রুত দূর করতে পারে। এবং এই ঘরোয়া উপায়ে আমি আপনাদেরকে যে ট্রিটমেন্টটা বললাম সেই ট্রিটমেন্টটা আপনারা রেগুলার নিয়ে যাবেন। এবং যদি ব্লাডের এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করানোর পরে যদি বিলিরুবিন হাই থাকে, যদি আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়াটা খুবই জরুরি। তার কারণ কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়াটা অতি আবশ্যক। এবং আপনারা অবশ্যই এই লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে আপনারা ট্রিটমেন্ট নিয়ে যাবেন। নিয়ে গেলে এই লিভার জন্ডিস সমস্যা থেকে কিন্তু আপনারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আর এই লিভার জন্ডিস সমস্যা থেকে যদি আপনারা দ্রুত ট্রিটমেন্ট নিয়ে সুস্থ যদি না হয়ে যান, যদি নেগলিজেন্সি করে আপনারা যদি এই লিভার জন্ডিসকে চেপে রাখেন, শরীরের মধ্যে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু লিভারের বড় সমস্যা সেটা হলো লিভার সিরোসিস। দীর্ঘদিন লিভার জন্ডিসের সমস্যা, ফ্যাটি লিভারের সমস্যায় ভুগলে সেক্ষেত্রে কিন্তু লিভার সিরোসিস হয়ে যেতে পারে। আর এই লিভার সিরোসিস কিন্তু লিভারের একটা বড় রোগ, একটি বড় সমস্যা। আর এই লিভার সিরোসিস হলে কিন্তু অটোমেটিক্যালি তলপেটে জল জমতে থাকবে, সেটাকে ডাক্তারি পরিভাষাতে অ্যাসাইটিস ফ্লুইড বলা হয়। এবং কিছু কিছু সময়তে কিন্তু হাতে বা পায়ে জল জমে যেতে থাকবে এই লিভার সিরোসিস হয়ে গেলে। সে কারণে আমি আপনাদেরকে বলবো, এই লিভার জন্ডিস হয়ে থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নিয়ে যান। ট্রিটমেন্ট নিয়ে গেলে আপনারা এই লিভার জন্ডিসের সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য কিন্তু এই দুটোই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।